নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল 1 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন এবং আজকের রিডিংও টাইমলেস রিডিং হবে। আমি আজকে দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে, কি মেসেজ আসছে, সেটা আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন, যদি রেজোনেট না করে তাহলে সেটা ছেড়ে দেবেন, অন্য কারোর জন্য হতে পারে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন, সেগুলো আমি সবই পড়ি এবং এটা আমাকে অনেক উৎসাহ দেয়। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব রিডিং এ। দেখে নিই ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে, কি গাইডেন্স তিনি দিতে চান, সেটা একটু আমি দেখে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Thank you, universe. Thank you, universe. The universe. কি মেসেজ আসছে তবে আপনি কি চান? Universe. Thank you, thank you, thank you. Thank you, universe. Thank you. কার্ড এসে গেছে, দেখে নি। বটমে আছে 9 অফ কাপস। আগে দেখে নি কার্ডগুলো, তারপরে হ্যাংম্যান আছে বটমে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আজকে ইউনিভার্স যে মেসেজটা দিয়েছেন সেটা হচ্ছে যে এখানে আপনাদের মধ্যে যারা দেখছেন তাদের মধ্যে অনেকে থার্ড পার্টি সিচুয়েশনকে নিয়ে ভীষণভাবে ভুগছেন। থার্ড পার্টি আপনাদের মধ্যে এমন তো আছে, কেউ না কেউ আছেই আপনাদের জীবনে। এমন কেউ থার্ড পার্টি আছেন যিনি আপনাকে মানে ভীষণভাবে আঘাত করেছেন। আঘাত আমি বলতে এটা বোঝাতে চাইছি যে আপনাকে আপনার পার্টনারের থেকে আলাদা করার জন্য তিনি সমস্ত রকম চেষ্টা করে গেছেন এবং এই থার্ড পার্টি কারুর কাছে গেছেন এমন কিছু তন্ত্রক্রিয়া করানোর জন্য যেখানে আপনি আপনার ভালোবাসার মানুষের থেকে যাতে ভীষণভাবে আঘাত পান এবং তার থেকে দূরে সরে আসেন। দেখুন এনার্জি, দেখুন দেখুন থার্ড পার্টি কারোর সাথে গিয়ে কোনো রকম ক্রিয়া করানোর জন্য কথাবার্তা বলছেন এবং আপনাকে আপনার ভালোবাসার মানুষের থেকে আঘাত পাওয়ার জন্য এই চেষ্টাটা করছেন। ভীষণভাবে যন্ত্রণা আপনাকে দিতে চাইছেন, অতীতেও দিয়েছেন। অতীতেও কিন্তু এই থার্ড পার্টি আপনাকে অসম্ভব মানসিক যন্ত্রণা দিয়েছে, যেখানে আপনার হৃদয় একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে আপনার খুব নরম মন, হৃদয় খুব নরম, সেখানে এত আঘাত আপনাকে করা হয়েছে এবং এটাও করা হয়েছে এই এই থার্ড পার্টির জন্যই। কিন্তু আপনার সাথে এই মানে কি বলবো, সাংঘাতিক রকম এইটা এত যন্ত্রণাদায়ক, এত পেইনফুল একটা সিচুয়েশন আপনি ভোগ করেছেন, যেখানে হয়তো আর
আঘাত নেয়ার মতো সিচুয়েশনে আপনি নেই। আর আঘাত করলে হয়তো আপনি আর বাঁচবেনই না। এত মানসিক যন্ত্রণা আপনি ভোগ করেছেন। এবং দ্য হারমিট এর কার্ড এসেছে এখানে। হারমিট দেখাচ্ছে আপনি সবসময় না ভীষণ একটা হতাশ হয়ে থাকেন। আপনার মধ্যে কিন্তু যথেষ্ট কোয়ালিটি আছে সব বিষয়ে। মানে জ্ঞান বলুন, বুদ্ধি বলুন, যোগ্যতা, ক্ষমতা সবকিছু থাকা সত্ত্বেও এই থার্ড পার্টির জন্য, এই মানসিক যন্ত্রণার জন্য আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা বিদ্যা, জ্ঞান কোনোটাই কিন্তু ঠিক জায়গায় কাজে লাগাতে পারেননি। অন্তত নিজের জন্য তো নয়ই নয়। যেটুকুনি করেছেন অন্যের জন্য, অন্যকে সাহায্য করার জন্য আপনি কিন্তু নিজের যা আছে সবকিছু দিয়ে চেষ্টা করেছেন যাতে অন্যরা ভালো থাকে। এরকমও আমি দেখতে পাচ্ছি অনেকের সাথে যে আপনারা যার জন্য, যাকে সবথেকে বেশি ভালোবেসেছেন, যার জন্য নিজের সবকিছু দিয়ে তাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, ভালো জায়গায় নিয়ে যাওয়া বলতে যাতে সে ভালো থাকে, তার সাথে আপনার সম্পর্ক যাতে ভালো থাকে। আপনার অনেকে আছেন আর্থিক দিক থেকেও তাকে সাহায্য করেছেন এবং জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে কোনটা কি করা উচিত অনুচিত এই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যে প্রবল আছে এবং আপনি আপনার ভেতরে যা আছে সেটা দিয়ে কিন্তু আপনি সবসময় চেয়েছেন আপনার অপর প্রান্তে যেটা আপনার খুব নিকট মানে খুব কাছের মানুষকে সাহায্য করার জন্য। আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি নিজের জন্য করেননি। উল্টে আপনার কাছে কি জুটেছে না সেখান থেকে ভীষণভাবে অপমান, কষ্ট, যন্ত্রণা ভীষণভাবে জুটেছে এবং এটা কিন্তু অনেকে আছেন উম এই আপনাকে এই যন্ত্রণাটা দেওয়ার জন্য, আপনাকে কষ্টটা দেওয়ার জন্যই কিন্তু কোনো তান্ত্রিকের কাছে অথবা যারা এই সমস্ত করে না উম এই যে বশীকরণ করে, বান মারে এইরকম কারোর কাছে কিন্তু এই থার্ড পার্টি গেছেন, গিয়েছিলেন। অনেকের ক্ষেত্রে গিয়েছিলেন যেটা হয়তো আপনি বর্তমানে এখনো ভোগ করছেন। মানে তার এফেক্টটা আপনার সঙ্গে চলছে। করে ফেলেছেন। আপনার উপরে মানে বা আপনার পার্টনারকে কোনো বশীকরণ করতে চেয়েছিলেন এবং আপনাকে দূরে সরানোর জন্য, আপনার পার্টনারের থেকে আপনাকে দূরে সরানোর জন্য কিন্তু এই তন্ত্রক্রিয়া করা হয়েছিল। এটা আমি রিলেশনের ক্ষেত্রে বললাম। এবার আমি কেরিয়ারের দিক থেকে বলছি কারণ কেরিয়ারের দিক থেকেও মেসেজ এসছে যে কেরিয়ারের দিক থেকে আপনারা যারা মোটামুটি একটা ভালো জায়গায় ছিলেন, একটা মোটামুটি জব করছিলেন বা বিজনেস করছিলেন, যাই করুন না কেন মোটামুটি একটা গ্রোথের দিকেই আপনারা ছিলেন এবং সবসময় আপনি কিন্তু সেটা চেষ্টা করেছেন যাতে আরেকটু ভালো জায়গায় কিভাবে যাওয়া যায় বা পরিস্থিতি আরেকটু ভালো কি করে হয়। যেই জবে সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন চেষ্টা করেছেন বারবার যাতে সেই জায়গাটা আরো একটু ভালো হয় এবং মন দিয়ে কিন্তু আপনি সেই কর্মটাকে করে গেছেন। কিন্তু আপনাদের সেই জায়গাতেও মানে সেই কর্মের জায়গাতেও কিন্তু এমন কোনো ছোটখাটো হলেও এমন কোনো ব্যক্তি আছেন যিনি কিন্তু আপনার এই উন্নতিতে, আপনার এই সাকসেসটাকে তিনি ভালো চোখে দেখতে পারেন না এবং তিনি সর্বদাই আপনার ভুল ধরার চেষ্টা করেন। আপনার ছোটখাটো ভুলগুলোকে না উনি অন্যের কারো কাছে সেটাকে মানে বড় করে দেখানোর চেষ্টা করেন। এমন কেউ আছেন যিনি আপনাকে দেখে হিংসা করেন। কেরিয়ারের ক্ষেত্রে এই মেসেজটা এসেছে। এই দুটোকে নিয়ে আপনি মোটামুটি ভীষণভাবে কি বলবো এমন সময় আপনার মন খারাপ হয় না যেখান থেকে হয়তো আপনি ভীষণভাবে ডিপ্রেশনে চলে যান, মানসিকভাবে আর কিছু ভালো লাগে না। যেন কোনো কিছু না মানে কষ্ট, যন্ত্রণা, অপমান এই সব কিছুকে সঙ্গে নিয়ে চলতে উম আপনি একসময় এমন মানে কি বলবো নেগেটিভ হয়ে গেছিলেন অথবা কি বলবো অনেকে আছেন না যে এই যন্ত্রণা হয়তো অনেকে সহ্য করতে পারেননি। আমি কিন্তু এটা পাস্ট এর কথা বলছি। সহ্য করতে পারেনি এবং অনেকে আছেন মানে হ্যাংম্যান মানে কি বলবো বলুন তো যে বাঁচার ইচ্ছাটা আপনাদের মধ্যে থেকে চলে গিয়েছিল। বাঁচতে আর ইচ্ছাই করে না। অনেকে আছেন অনেকে হয়তো স্টেপ নিয়েওছেন যাতে পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যেতে পারেন। তো স্টেপ আপনার নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু সবার জন্য মেসেজটা নয়, অল্প কিছু মানুষের জন্য এই মেসেজটা এসেছে যে আপনারা কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য অনেক স্টেপও নিয়েছিলেন অতীতে। কারণ এই যন্ত্রণা, এই কষ্ট হয়তো আর সহ্য করতে পারছেন না। এখানে
মানে বারংবার যে কার্ডে এটা এসছে, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, কুইন কুইন অফ ওয়ান্স, আবার কিং অফ ওয়ান্স, দ্য লাভার্স এর কার্ড। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখাচ্ছে যে আপনার এবং আপনার পার্টনারের সাথে যে সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র আমি রিলেশনের ক্ষেত্রে বলছি। আপনারা প্রথমত হচ্ছে ভীষণভাবে টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছেন, আপনি এবং আপনার পার্টনার। সোলমেটের কানেকশন আছে, কিন্তু সোলমেটের থেকেও টুইন ফ্লেমের যোগটা অনেক বেশি রয়েছে। এই আপনারা কিন্তু যারা জানবেন, যারা টুইন ফ্লেম হয় না, তো তাদের সাথে এরকম নেগেটিভিটি কিছু থাকবেই। এমন কেউ প্রবেশ করবেই আপনার জীবনে, যিনি চেষ্টা করবেন আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে সরিয়ে দিতে, এবং আপনি যাতে অসহ্য যন্ত্রণা কষ্ট পান এবং এই স্টেপ নিতে বাধ্য হন। মানে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ধাপ। এবং এইভাবে করে মানে ইউনিভার্সের কি লাভ হয়, যে আপনাকে আপনার পার্টনারের থেকে সরিয়ে দিয়ে যন্ত্রণা দিয়ে তার কি লাভ হয়? তার কারণ শুনুন, যখনই আপনারা টুইন ফ্লেম জার্নির মধ্যে থাকবেন, তখন কোনো নেগেটিভ শক্তি চাইবেই যাতে আপনারা দূরে সরে যান, এবং এই দূরে সরে গিয়ে আপনি ভীষণভাবে একা হয়ে পড়বেন, এবং একা ছিলেন। এই সময় আপনি নিজের ওপরে কাজ করতে শেখেন, নিজের জন্য চিন্তা করতে শেখেন, কারণ তখন আপনার আর অন্য কোনো দিকে মন যায় না। শুধুমাত্র কষ্ট যন্ত্রণাটা পেয়ে তখন আপনি ইউনিভার্সকে, ঈশ্বরকে, যার সাথে আপনি যুক্ত আছেন না কেন, তার সাথে আপনি অ্যালাইন হয়ে যান এবং তার সাথে একটা কানেকশন তৈরি করেন। তারপরে দেখবেন আপনি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যান এবং নিজের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে থাকেন। নিজের যখন এই আধ্যাত্মিক উন্নতি ঘটতে থাকে, তখন আস্তে আস্তে কিন্তু আপনাদের মধ্যে এই যে খারাপ জিনিসটা, এটা প্রভাবটা কমে যায়, এবং আস্তে আস্তে কিন্তু তখন আপনার যে পার্টনার আছে তিনি কিন্তু আস্তে আস্তে আহ, মানে কি বলবো, ইউনিয়ন হয়ে যায় আপনার সঙ্গে, আপনার পার্টনার তখন ইউনিয়ন হয়ে যায়। কিন্তু এই ধাক্কা একটা খাবেনি, যারা টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে আছেন তারা প্রত্যেকেই জানেন এই ধাক্কা একটা আপনাকে কোনো থার্ড পার্টি এসে দেবেই, যাতে আপনি আলাদা হন। তো আপনার কিন্তু এই সিচুয়েশন চলছে, অনেকের আছে, অনেকে জানতে পেরেও গেছেন কি যে আপনার টুইন ফ্লেমের মধ্যে আছেন, কানেকশনের মধ্যে আছেন। যারা এই যন্ত্রণা কষ্টটা ভোগ করেছেন, এই মেসেজটা কিন্তু তিনি ঠিক বুঝতে পারবেন যিনি এই কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছেন। সবাই হয়তো বুঝতে পারবেন না, কারণ যে প্রকৃত টুইন ফ্লেম সে কিন্তু বুঝতে পারবেন আমি কি বলতে চাইলাম। ঠিক আছে, এই জন্যই বলি যার সাথে যতটা রেজনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন। এবার ইউনিভার্স বলছেন দেখুন, যে এই যে যেগুলো আমি বললাম এগুলো যে ঘটে গেছে, এবং এখান থেকে আপনি কিন্তু অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন। যাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু যেই বেইমানি বা যেই নেগেটিভিটি আমি দেখলাম রয়েছে, সেখানেও কিন্তু আপনাকে আপনার ফোকাস থেকে দূরে সরিয়ে দিয়েছে, আপনার লক্ষ্য থেকে কিন্তু দূরে সরানো হয়েছে, যাতে আপনি ঠিক জায়গায় আহ উন্নতি করতে না পারেন, আপনার গ্রোথ যাতে না হয় সেটা আটকানোর চেষ্টা করেছিলেন। এখানে ইউনিভার্স বলছেন দ্য ফুলের কার্ড দিয়ে, যে যে যাই করুক না কেন আপনার জীবনে কিন্তু নতুন কিছু শুরু হয়েছে। এটা হয়তো হয়ে গেছে, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, যেহেতু আপনারা সেই ট্রমা থেকে বেরোতে পারেননি, অথবা এখনো কোনটা ভালো হচ্ছে বা কোনটা খারাপ হচ্ছে এইটা বোঝার মতো অবস্থা নেই। হয়তো আরো কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এখন কিন্তু বোঝার মতো অবস্থায় নেই। কিন্তু আপনি কোনো নতুন কিছু শুরু করেছেন। দা ফুলের কার্ড কিন্তু সবসময় দেখায় নিউ বিগিনিং, নতুন কোন যাত্রা শুরু করেছেন, যেটা হয়তো অনেকে আছেন রিস্ক নিয়েছেন, রিস্ক নিয়ে নতুন কিছু শুরু করেছেন বা শুরু করার কথা ভাবছেন। তো এখানে ইউনিভার্স বলছেন যে আপনার কাছে তার তরফ থেকে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, তার সাপোর্ট সবসময় আপনার সঙ্গে রয়েছে, তার আশীর্বাদ আপনার উপর রয়েছে, এবং যখন যা প্রয়োজন হবে ইউনিভার্স কিন্তু আপনাকে দিতে থাকবেন। এবং এখানে একটা সানেরও এনার্জি দেখছি, যেটা এই যে রিস্ক নিয়ে নতুন কিছু শুরু করছেন বা শুরু করতে চলেছেন, এখানে কিন্তু আপনার মানে খুব পজিটিভ কোনো চেঞ্জ আসছে। এই নতুন যেটা শুরু করছেন বা নতুন কিছু শুরু করেছেন, যে যে কোনো জার্নি হতে পারে, এমনকি এটা স্পিরিচুয়াল জার্নিও হতে পারে, আপনাদের রিলেশনের ক্ষেত্রে নতুন কিছু শুরু করছেন, অথবা কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু শুরু করছেন, যাই শুরু করুন না কেন হয়তো রিস্ক নিয়েছেন, নতুন কিছু শুরু করছেন, এবং যেটা ভীষণ পজিটিভ
এবং এটা গ্রোথের মুখ কিন্তু আপনাদের দেখাচ্ছে, এবং এইট অফ ওয়ান্স দেখাচ্ছে যে এইট অফ ওয়ান্স ভীষণ দ্রুততার সঙ্গে কোনো গ্রোথ আপনার কাছে আসছে। এইট অফ ওয়ান্স মানে কি ভীষণ দ্রুত, হয়তো 8 মাস অথবা 8 সপ্তাহ। 8 সপ্তাহটা একটু বেশি জোরালো আসছে, যে 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে নিজেরাই বুঝতে পারবেন নতুন কিছু আপনার জীবনে শুরু হয়েছে, বা নতুন কিছু পজিটিভ কিছু আপনি গ্রহণ করেছেন বা গ্রহণ করবেন। এবং লাস্টে এসেছে 9, 8, 9 পরপর আমাদের কার্ড এসেছে 9 অফ কাপস, 8 অফ ওয়ান্স, 9 অফ কাপস। 9 অফ কাপস বলছেন যে আপনাদের যা স্বপ্ন ছিল সেগুলো কিন্তু আপনারা পূরণ করবেন। যেটা হয়তো মানে এমন একটা স্থিতির মধ্যে রয়েছেন, দ্য হারমিট, সবসময় হতাশ উদাস হয়ে রয়েছেন, এবং আপনারা কিন্তু অনেক ওল্ড সোল, পুরনো সোল হওয়ার জন্য কিন্তু মানে আপনাদের না আপনারা না আগে বুঝতে পারেন যে কোনটা হচ্ছে, কোনটা কে ভালো কে মন্দ, এখন কিন্তু আপনারা বুঝতে পারেন। একটা সময় ছিল যে যখন হয়তো বুঝতে পারতেন না, এখন কিন্তু বুঝতে পারেন। আপনাদের মধ্যে না অনেক কিছু জ্ঞান আছে যেটা হয়তো পুঁথিগত বিদ্যা নয়, কোনো না কোনো ভাবে আপনারা অনেক বিষয়ে কোনো জ্ঞান পেয়েছেন, আপনাদের মধ্যে একদম স্টোর করা আছে। তো সেটাকে কাজে লাগিয়ে আপনি না নতুন কিছু শুরু করছেন, এবং এখানে 9 অফ কাপস দেখাচ্ছে যে আপনি আপনার সমস্ত ইচ্ছাগুলো, স্বপ্নগুলো কিন্তু আপনি পূরণ করছেন। দেখুন কত নিশ্চিন্তে একজন বসে আছেন, দেখেছেন? ভীষণ হ্যাপি আছেন। কাজে এই যে পেইনফুল, এই যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি, এখান থেকে কিন্তু আপনারা বেরোবেনই। হয়তো এখন আপনারা অনেকে না আর ভালো লাগে না, কবে আর বেরোবো, অনেকদিন তো হয়ে গেল, একই জায়গার মধ্যে পড়ে আছি। তো এটা একটা, অনেকের ক্ষেত্রে এটা অনেক বছরও লাগে, অনেকের ক্ষেত্রে কয়েক মাসও লাগে, কিন্তু এটা নির্ভর করছে আপনার কিরকম কর্ম আছে বা কতদিন লাগবে, এটা তো এখান থেকে বোঝা যায় না, কিন্তু এটারও কিন্তু শেষ আছে। সবকিছুরই জানবেন শেষ আছে, ভালোরও যেমন শেষ আছে, খারাপেরও কিন্তু শেষ আছে। এখানে কুইন অফ সোর্স দেখাচ্ছে যে আপনাদের সাথে যা ঘটেছে বা যা হয়েছে, এটাতে কিন্তু আপনি অনেক মানে শক্তিশালীও হয়েছেন মানসিক দিক থেকে। আপনার মধ্যে এখন অনেক আত্মবিশ্বাস এসে গেছে, রিস্ক নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে চলে এসেছে। অন্যকে আহ, মানে একসময় আপনাকে লোকে ডমিনেট করতো, কিন্তু এখন আপনার মধ্যে এমন একটা ক্ষমতা এসেছে যে আপনাকে লোকে চাইলেও আর ডমিনেট করতে পারবে না। আপনি নিজে এখন স্বাবলম্বী, অন্যকে চালনা করার মতো ক্ষমতা আপনার রয়েছে। কারণ একসময় এত বিপরীত পরিস্থিতির মধ্যে আপনাকে যেতে হয়েছে না, পরিস্থিতি কোনোটাই আপনার পক্ষে ছিল না, যা কাজ করেছেন সবই যেন আপনাকে খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে আপনাকে সেই কাজ করতে হয়েছে। যেটা অন্যেরা অনেক সহজে পেয়ে গেছে, আপনাকে কিন্তু সেই জিনিসটা পেতে গিয়ে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা করতে করতে কিন্তু আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, একটু মনের জোর এসেছে, এবং আপনি আগের থেকে অনেক বেশি কিন্তু কি বলবো মানসিক জোরও কিন্তু আপনার বেড়ে গেছে, যেটা হয়তো আগে একটা সময় ছিল না। আপনি ভীষণ ভয় পেতেন, সবসময় টেনশনে থাকতেন, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে চেঞ্জ আসছে। আপনি একটু লক্ষ্য করবেন, আগের মতো কিন্তু আর পরিস্থিতি নেই। এখন কিন্তু আপনাকে কেউ কিছু বললে দুবার ভাববে যে আমি কি তাকে বলবো, কারণ আপনি না সত্যি এখন সব দিক থেকেই দেখছি যে উম, পরিপূর্ণ হয়ে উঠেছেন। আপনার মধ্যে যে কমতিগুলো ছিল আস্তে আস্তে না সেগুলোর উপরে কাজ করে সেগুলোকে কিন্তু আপনি মেটাচ্ছেন, নিখুঁত হচ্ছেন, খুঁতগুলোকে আপনি সমস্ত কিছু আহ, সারিয়ে ফেলছেন। হুম। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটু অ্যাঞ্জেলস এর কার্ড থেকেও দেখে নেব অ্যাঞ্জেলস আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছেন। বন্ধুরা, যার সাথে যতটা রেসোনেট করেছে আপনারা কিন্তু ততটাই নেবেন, যেটা মেসেজে এসছে সেটাই বললাম, এটা সবার জন্য। তো তো যতটুকুনি মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন। প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, ইউনিভার্স যারা দেখছে তাদের জন্য কি মেসেজ এসছে, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো।
দেখুন এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনারা না চিন্তাটা কম করুন, আপনাদের চিন্তা করার দরকার নেই। কারণ আপনারা জানবেন যে আপনাদের জন্য ওপর মহল থেকে মানে অ্যাঞ্জেলস বলুন, ইউনিভার্স বলুন, তার তরফ থেকে কিন্তু সবসময় কাজ করা হয়। তো আপনারা যত চিন্তা করবেন না তত হয়তো আপনাদের শরীর খারাপ হয়ে যাবে, মনে কষ্ট হবে বা সামনের দিকে এগোতে পারবেন না। যেই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন, যেই কাজ করার জন্য, তো সেই কাজগুলো আপনি হয়তো কমপ্লিট করতে পারছেন না। অ্যাঞ্জেলস বলছেন যে আপনারা চিন্তা করবেন না, কারণ আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, আপনারা যদি অফিসেও চাকরি করেন বা যেকোনো আপনাদের যারা ঊর্ধ্বতন আছেন তাদেরও ওপরে মানে সবার ওপরে আমরা যেরকম ঈশ্বর বলছি, ইউনিভার্স বলছি, যার সাথে মানে আপনাদের আরাধ্য তার কথা বলছি, তার তরফ থেকে কিন্তু আপনাদের ওপরে সবসময় কাজ করা হচ্ছে এবং তিনি চাইছেন যে আপনাদের কাছে কোনো অপরচুনিটি আসুক। তিনি আপনাদের কাছে কোনো অপরচুনিটি পাঠাতে চান। অপরচুনিটির কার্ড দেখুন এবং এটা উইদিন দ্য নেক্সট ফিউ উইকস এর মধ্যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনার জন্য সঠিক সময় আসবে। পারফেক্ট টাইমিং এর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস। এখন থেকে কয়েক সপ্তাহের মধ্যে আপনার কাছে সঠিক সময় উপস্থিত হবে যখন আপনার কাছে কোনো অপরচুনিটি আসবে এবং সেই অপরচুনিটিটাকে আপনাকে কাজে লাগাতে বলছেন বা আপনি কাজে লাগাবেন। এখানে টেক অ্যাকশনের কার্ড দিয়েছেন, তো সেই অপরচুনিটিটাকে আপনি কাজে লাগাবেন। এবং এখানে না আমি আরো দুটো কার্ড নেবো, কারণ এখানে অ্যাঞ্জেলস কিন্তু একটা নো এর কার্ড দিয়েছেন। তো আমি আরেকটু ক্ল্যারিফাই করবো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। নো এর কার্ড কেন এসছে এখানে, কি নো বলছেন, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। এই দেখুন নো এর কার্ড দিয়েছিলেন, সেটাকে আমি একটু ক্ল্যারিফাই করলাম, তো তার নিচে এলো ফরগিভনেস। ঠিক আছে, কেউ আছেন যিনি এখনো ক্ষমা করতে পারছেন না বা এই চিন্তা করতে করতে খুব নেগেটিভ হয়ে পড়ছেন। এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনি পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন, চিন্তা করবেন না, কারণ আপনাদের ওপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার কথা বললাম মানে আপনাদের হায়ার সেলফ কিন্তু আপনাদের ওপরে কাজ করছেন। আপনি চিন্তা করবেন না, যা যা আপনার সাথে হয়েছে সেগুলো সব অ্যাঞ্জেলস দেখে নিচ্ছেন। হায়ার সেলফের কাজই হচ্ছে আপনাদেরকে প্রোটেকশন দেয়া এবং আপনাদের যাতে অসুবিধা না হয়, আপনারা যাতে লক্ষ্যে পৌঁছতে পারেন, তো সেটা দেখার দায়িত্ব কিন্তু তাদের। তো তারা সেটা দেখছেন। আপনি ক্ষমা করুন এবং পজিটিভ থাকুন, কারণ আপনি যদি পজিটিভ না থাকেন এইটাকে আপনি গ্রহণ করতে পারবেন না। যে অপরচুনিটিটা অ্যাঞ্জেলস দিতে চাইছেন, যেই চাবিটা আপনাকে দিতে চাইছেন, সফল হওয়ার জন্য যে চাবিটা আপনাকে দিতে চাইছেন, সেটা কিন্তু আপনি ঠিক করে গ্রহণ করতে পারছেন না, কারণ নেগেটিভ হয়ে থাকলে কিন্তু অনেক সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। তো সেজন্যই অ্যাঞ্জেলস নো এর কার্ড দিয়েছিলেন যে এখনো যারা ক্ষমা করতে পারেননি আপনার সাথে, যে বা যারা অন্যায় করেছে, তো আপনি ক্ষমা করে দিন। অ্যাঞ্জেলস এর ওপরে, আপনার ঈশ্বরের ওপরে, আরাধ্যের ওপরে ছেড়ে দিন সেটা। তাকে বলুন তিনি যেন তার বিচার করেন। তো আপনি পজিটিভ থাকুন এবং যেই অপরচুনিটিটা পাঠানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে, সেই অপরচুনিটিটাকে আপনি গ্রহণ করুন। অ্যাকশনের কার্ড দিয়েছেন, সেই অপরচুনিটিটাকে গ্রহণ করুন এবং এটা কিন্তু আপনার জন্য তখন পারফেক্ট সময়, সঠিক সময় হবে এবং আপনি একটা খুব ভালো মানে একটা কি বলবো, এমন একটা জায়গায় আপনি তখন পৌঁছে যাবেন যেখানে কিন্তু আপনার এই যে সমস্যাগুলো চলছে সেখান থেকে আপনার নিজেকে খুব হালকা মনে হবে, খুব লাইট অনুভব করবেন আপনি। হুম, এটা কিন্তু অ্যাঞ্জেলস এর গাইডেন্স ছিল আপনাদের জন্য। যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন বন্ধুরা। ঠিক আছে, এবার একটু ডাউনলোডসও দেখে নেব।
বন্ধুরা আপনারা কিন্তু ভালো লাগলে লাইক করবেন, যদি মেলে লাইক করবেন, এতে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়। অনেকে আছেন যারা কিন্তু দেখেন কিন্তু লাইক করেন না, কিন্তু এটাতে কিন্তু ভীষণভাবে এনার্জি এক্সচেঞ্জ হয়, কারণ এটা কিন্তু খুব দরকার। কোনো কিছুই জানবেন এমনিতে কাজ করে না। আপনারা কিন্তু এখন কথা কম বলেন এবং শুনতে বেশি পছন্দ করেন, কথাটা কম বলে শুনতে বেশি পছন্দ করেন। এই দেখুন, হঠাৎ করে আপনি কোনো প্ল্যান করবেন এবং তাতে অ্যাকশন নেবেন, যেটা আমরা ট্যারোতেও দেখলাম যে ফুলের কার্ড এসেছিল, যেটা আমরা দেখলাম কোনো রিস্ক নিচ্ছেন, কোনো কিছু শুরু করছেন, তো সেটাই বলছেন হঠাৎ করে আপনি কোনো প্ল্যান করবেন এবং তাতে অ্যাকশন নেবেন। আপনি একা নয়, পুরো ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে রয়েছে। আমরা অ্যাঞ্জেলস কার্ড থেকে দেখলাম না যে হায়ার সেলফ রয়েছেন, আপনাদের উপরে সমানে কাজ করছেন। তো এখানেও ডাউনলোডসও সেই একই মেসেজ এসছে যে আপনি একা নন, পুরো ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছেন। এই বার্তা সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসছে। দেখুন, পুরোটাই আপনাদের বিশ্বাসের উপর নির্ভর করছে। আপনারা যদি বিশ্বাস করেন এবং ইউনিভার্সের উপর, অ্যাঞ্জেলসের উপর ছেড়ে দেন, তো তারা সত্যি কাজ করছে। আগের থেকে অনেক বেশি চুপচাপ। দেখুন, দুবার এলো এই মেসেজটা। আপনারা একটু কথা কম বলেন এবং চুপচাপ থাকতে বেশি পছন্দ করেন। কেউ কিছু বললে সেটার ব্যাপারে কিন্তু চিন্তা করবেন, একদম এড়িয়ে যাবেন না, চিন্তা করবেন। দরকার পড়লে আপনি অন্যের সাহায্য নিন, কিন্তু কেউ কিছু বললে সেটা একটু চিন্তা করে নেবেন। নেগেটিভিটি রিমুভ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আপনারা পজিটিভ হচ্ছেন, কারণ পজিটিভ আপনাদের থাকতেই হবে। গৃহে উন্নতি হতে চলেছে। আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন। দেখুন, আপনি যাকে মানেন তিনি কিন্তু আপনার হৃদয়ে থাকেন এবং তিনি আপনার সব কথা শোনেন। এবং তারপরের মেসেজ এসছে নিঃস্বার্থ ভালোবাসা। আপনি যার জন্য করেন, যাকে ভালোবাসেন, একদম নিঃস্বার্থভাবেই ভালোবাসেন, এবং আপনার এই গুণটাই কিন্তু ইউনিভার্সের ভীষণ কাছে নিয়ে গেছে আপনাদেরকে। ইউনিভার্সের খুব প্রিয় সন্তান আপনারা, এবং আপনাদের মধ্যে এই সমস্ত গুণগুলো আছে যেটা তারা খুব পছন্দ করেন। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের মেসেজ ইউনিভার্সের তরফ থেকে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, এবং যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতে এনার্জি এক্সচেঞ্জ, আমি বারবার বলি, সবাইকে বলি যে এনার্জি এক্সচেঞ্জটা ভীষণ দরকার। হয়তো এটা অনেকে বিশ্বাস করেন না যে লাইক করা দরকার কি, কিন্তু সত্যি লাইক করা দরকার আছে। কারণ কারণ অন্য জায়গায় গেলে যেটা টাকা দিয়ে যেটা আমরা এনার্জি এক্সচেঞ্জ করি, এখানে তো কোনো টাকার ব্যাপার নেই। তো শুধুমাত্র লাইক করলে বা সাবস্ক্রাইব করলে এতেই আমাদের এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে যায়। তো আজকের মতো চলে যাচ্ছি, পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। টাটা।